হ্যালো এভরিওয়ান, আমি মাহি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার আর আজকে হলো গোপসোনার জন্মদিন। তাই সকাল সকাল স্নান করে চলে এসেছি গোপসোনার কাছে। জন্মদিন বলে কথা, সকাল সকাল স্নান করে নতুন বস্ত্র পরবে না তা কি হয়? স্নান করে দেখো পুরো রেডি হয়ে গেছে। এদিকে ভোগও দিয়ে দিয়েছি। এবার পুজোটা সেরে নিই। আর গোপসোনাকে নতুন ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই বলবে। পুজো দেওয়া হয়ে গেছে, চলো একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে নিয়েছি। এবার গোপসোনার জন্য একটা আসন বানিয়ে নিচ্ছি রাতে পুজো দেওয়ার জন্য। আর বাজারঘাটে তেমন যেতে পারিনি, তাই ফুলও আনতে পারিনি। তাই বাড়িতে যা ছিল তা দিয়ে কোনো মতে বানিয়ে ফেললাম। আর এদিকে দেখো গোপসোনাকে নিয়ে চলে এসেছি, কানে রেখে চলে গেলাম বাসনগুলো ধুতে বসেছি। আর এমন টাইমে আবার চলে এসেছে বৃষ্টি। আর কী করবো, আর বৃষ্টির জলে একটু ভিজে ভিজে বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে সব নিয়ে বসে গেছি। বিকাল হয়ে গেছে। আবার গোপসোনার জন্য ভোগগুলো রেডি করে নিই। তাই পুরি বানাবো, সেজন্য আগে ময়দাটাকে ময়ান করে রেখে দিই। সেই জন্য হালকা চিনি আর তেল দিয়ে ভালো করে মেখে তারপর জল দিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে গোড়া দিয়ে রেখে দেব। আর ময়দা মাখা হয়ে গেছে। আবার এটাকে রেখে চলে গেছি তালটাকে চলার জন্য। আর এদিকে দেখো তালটা একটু শক্ত রয়ে গেছে আর চলতে অনেক কষ্ট হচ্ছে। তারপর অনেক কষ্টে তালটাকে চলে গেছে, কারণ আর পাইনি, একটাই পেয়েছি, তাই এটাকে নিয়ে নিয়েছি। তাল চুলে তালের পাল্পটাও বের করে নিয়েছি। এদিকে নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য। এদিকে পুরীর জন্য লেচি কেটে নিয়েছি। আবার পুরিগুলোকে বেলে নিই। পুরিগুলোকে বেলে রেখে আর এদিকে তালের বড়ার জন্য ময়দা সুজি চিনি দিয়ে ওটাকেও মেখে রাখছি, কারণ সবগুলো আগে রেডি করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার মাখও হয়ে গেছে। এদিকে রুটিগুলোও বেলা হয়ে গেছে। এদিকে পায়েসের জন্য চালটাও ধুয়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। সব কিছু রেডি হয়ে গেছে। এবার সবগুলোকে নিয়ে চলে যাব গ্যাসের কাছে। সব কিছু রেডি আছে। এবার একের পর এক সব কিছু করে নিতে পারবো। এবার একটা গ্যাসে পায়েসটা বসিয়ে দিয়েছি আর একটা চুলাতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। প্রথমে পিঠাগুলো ভেজে নেব, সেজন্য তেলটা গরম হয়ে যাক। তারপর একে একে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আবার এই সাইডে পিঠা ভাজা হচ্ছে আর ওই সাইডে পায়েসটাও রেডি হয়ে যাচ্ছে। তারপর কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে নাড়িয়ে এদিকে আমার পায়েস পুরোপুরি রেডি। আর ওই সাইডে আমার 2 রকমের পিঠাও রেডি হয়ে গেছে। এগুলোকে ঢাকা দিয়ে রেখে চলে গেলাম। আর এদিকে চলে এসেছি পুরি ভাজার জন্য। আর পুরি ভাজতে এসে হয়েছে আরেক কাণ্ড। পিঠাগুলো করে পুরি ভাজতে ভাজতে পুরিগুলি একটার সাথে একটা লেগে গেছে। কী আর করার, তারপর আবার এগুলোকে মেখে তারপর বেলে তারপর চলে এসেছি পুরি ভাজার জন্য। বলতে বলতে আমার পুরি ভাজা হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি গোপসোনার জন্য মালা গাঁথতে। বাজারে তো যেতেই পারিনি, তাই বাড়িতে যা ফুল আছে ওইগুলো দিয়েই মালাটা গেঁথে নিচ্ছি। আমার মালা গাঁথা হয়ে গেছে। দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে। মালাটা রেখে চলে এসেছি পঞ্চামৃতটা বানানোর জন্য। এখানে নিয়ে নিয়েছি চিনি, মধু, ঘি আর দুধ আর দই দিয়ে পঞ্চামৃতটা বানিয়ে ওটাকেও রেখে দিয়েছি। আগে সব কাজ সেরে নিলে তারপর পুজো দিতে আর অসুবিধা হবে না, সেজন্য ওটাকেও বানিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পঞ্চপ্রদীপ সলতে আর তেল দিয়ে রেডি করে রেখে দেব। সবগুলো হাতের কাছে রেডি থাকলে পুজো দেওয়ার সময় আর উঠতে হয় না, সেজন্য সব কিছু আগে রেডি করে নিয়েছি। আমার মোটামুটি সব কাজ শেষ। সবগুলো গুছিয়ে রেখে আবার একটু বসলাম। আর এদিকে দেখো সবাই অপেক্ষা করছে কখন 12টা বাজবে। ঘুম চলে আসবে বলে কেউ কেউ মোবাইল দেখছে, গান শুনছে। আর এদিকে বলতে বলতে দেখো 12টাও বেজে গেছে। সবগুলো ভোগকে এবার একে একে সবগুলো রেডি করে নিচ্ছি। আগে রেডি করা আছে, এবার শুধু থালে থালে ভোগগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিচ্ছি মাখন আর মিছরি। এটা নাকি গোপসোনার প্রিয় খাবার। এদিকে মিষ্টিটা রেডি করে নিচ্ছি।
সবগুলো বুক রেডি হয়ে গেছে, শুধু কেকটা করতে পারেন, সেজন্য অনেক কষ্ট লাগছে। প্রত্যেক বছর আমিও বানিয়ে ফেলি, কিন্তু এবছর কারেন্টে নেই, তার কী করে বানাবো, ও আনতে পারেনি। কেকের জন্য অনেক কষ্ট লাগছে। এবছর আর কেক কাটা হলো না, কিছু করার নেই। সব কিছু রেডি করে বসে পড়েছি ওই পুজো দেওয়ার জন্য। এদিকে স্নানের জলটাও রেডি করে নিয়েছি। চলো এবার গোপুসোনাকে স্নানটা সারিয়ে নিই। এদিকে আমি গোপুসোনাকে রেডি করতে করতে ওদিকে মেয়ের বাবা মেয়েকে তুলছে। প্রত্যেক বছরেই 12টা বাজলে ওকেও তুলে নিই। তারপর সবাই মিলে স্নানটা সেরে আগে কেকটা কাটিয়ে নিই। কিন্তু এবছর আর কেক কাটা হবে না। চলো, ওরও উঠে গেছে, হাত পা ধুয়ে ওরও বসে পড়েছে। এবার আগে সব পঞ্চামৃত দিয়ে ভালো করে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। এবার জল নিয়ে নিয়েছি, এবার জল দিয়ে আবার ভালো করে স্নানটা করে দেব। স্নান করা হয়ে গেছে, চলো এবার গাটা মুছিয়ে দিই। গা মোছা হয়ে গেছে। এদিকে ওকে বলছি নতুন ড্রেসটা দেওয়ার জন্য। আবার গোপুসোনাকে আরেকটা নতুন ড্রেস পরিয়ে দেব। চলো এবার গোপুসোনাকে একটু রেডি করে নিই। প্রত্যেকবারে জন্মাষ্টমীর দিন খুবই আনন্দ হয়, মনে হচ্ছে ছেলের বার্থডে করছি। সকাল থেকে যাই করি কোনো কিছু আর গায়ে লাগে না, সব কিছু আনন্দের সাথে হয়ে যায়। কখন সময় কেটে যায় বলতে বলতে ড্রেস পরা হয়ে গেছে। চলো আবার রেখে একটু ভালো করে সাজিয়ে দিই। আর এদিকে দেখো গানটা বাজানোর চেষ্টা করছে, নেটে এত ডিস্টার্ব করছে, গানটাই বাজাতে পারছে না। একবার নেটটা আসছে আবার চলে যাচ্ছে, সেজন্য অনেক ডিস্টার্ব করছে। তারপর কিছু মোবাইলে ডাউনলোড করা গান ছিল, সেগুলিকে বাজিয়ে শুনছি। সাজানো হয়ে গেছে, আবার ফুল আর তুলসীটাও দিয়ে দিচ্ছি। গোপুসোনা রেডি, একদিকে সব ভোগগুলো দিয়ে দিয়েছি। আজকে গোপুসোনার জন্য ছিল মাখন মিষ্টি, মিষ্টি, পায়েস, লুচি, 2 রকমের পিঠা আর একটা ফলের ভোগ। বাস এতটুকুই করতে পেরেছি। আবার পুজোটা সেরে নিই। আমার পূজা মোটামুটি শেষ, আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।